আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম দূরে বাধ্য তাহারে আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম দূরে বাধ্য তাহারে আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে ভক্তি
যদি পাইতে চাও তারে, ওই যে যেই অর্জন বর্জনের কথা গানের মধ্যে কিন্তু তাই বলেছে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। যদি ওই মানুষকে পাইতে চাও তাহলে ভক্তি বিশ্বাস প্রেম হৃদয়ে আগে বসাইতে হবে। ভক্তি বিশ্বাস প্রেম না থাকলে তুমি কোনো বেলায়েতি পাইবা না। তাই বলেছে, ধরবি যদি অধর ধরা, ঠিক রেখো নয়ন তারা। এই নয়ন দৃষ্টি ঠিক না থাকলে তুমি অধর ধরাকে ধরতে পারবা না। ধরবি যদি অধর ধরা, ঠিক রেখো নয়ন তারা। ওই রূপেতে নিহার করে হয়ে যাও আত্মহারা। আছে সরদলের পর তারে দেইখা নিহার কর, পাবিরে অমূল্য নিধি দেখবি নজরে। আছে বাইরের মানুষ ঘরে, সেই মানুষকে ধরবি যদি। বাইরের মানুষ ঘরে আন, নয় দরজার কর্ম করে নাসিকাতে মার গাটান। আছে লাশব্দে অজুদ, তোর অজুদে মাবুদ। নিজের অজুদ ঠিক না হইলে পাইবি না তারে। ফকির আহমদ কয়, আব্দুল সামাদ কেন রইলি অচেতন? এটা হচ্ছে আমাদের বৃহত্তর ফরিদপুরের আহমদ শাহ গান, অনেক পুরানো গান, গানটা বড় দামি গান। ফকির আহমদ কয়, আব্দুল সামাদ কেন রইলি অচেতন? নিজের ঘুম ভাঙিলে দেখবি রে তুই পিছে পিছে কাল সমন। তুই হইলি নিঃস্বাধীন, হইলি না আমার মুর্শিদের অধীন। আত্মায় আত্মায় না মিশিলে পাবি না তারে। যতই ওই প্রতিহিংসা দূর করুক, যদি বাবা মুর্শিদের অধীন না হয় ততক্ষণ ওই মাওলাকে পাওয়া যাবে না। আগে মুর্শিদের সঙ্গে আত্মার মিল করাইতে হবে, তবেই তো তাকে পাবে। তা না হলে কেমন করে পাবে? পাওয়া সম্ভব না। বলেন, এমন একজন আল্লাহর ওলি ছিল, তিনি রাস্তা দিয়ে যায়, তার ভক্ত বাড়িতে গিয়েছে। কিছু কিছু ভক্তরা আসছে, অনেক ভক্তরা আছে পীর পরীক্ষা করে যে আসলে উনি কি আসল পীর নাকি নকল পীর। কথায় কথা আসে, অনেক কথায় চলে আসে। বাবা বলে উনি কি আসল পীর না নকল পীর, এটা দেখার জন্য ওনার একটা সন্তানকে, জীবিত সন্তান, পীরের কাছে যায় বলে, হুজুর ও মারা গেছে, ওরে জানাজা পড়ান। সন্তানটা কিন্তু মারা গিয়েছিল না, সন্তানটা কি ছিল? জীবিত ছিল। পীরকে পরীক্ষা করবার জন্য উনি আসল পীর না নকল পীর নিয়ে গিয়েছে যে আপনি ওকে জানাজা পড়ান, ও তো মারা গেছে। আল্লাহর ওলি যিনি আজকে যার নামের গুড়া ঘরটা, বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা এটা। গাউসে সামি মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ মহিউদ্দিন প্রাণী পীর দস্তগীর, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাকে পরীক্ষা করতে গেল। তিনি বলে ও মারা গেছে। কয় হ্যাঁ মারা গেছে। কয় আবার বলো মারা গেছে। বলে হ্যাঁ মারা গেছে। 3 বার বলাইলো মারা গেছে। কয় মারা গেছে। মারা যদি যায় থাকে তাহলে তো 4 তাকবীর হবে, আসলে তো মারা যায় না, এটা তো আমার বড় পীর জানে। এর জন্য তিনি কি করলো? 5টা তাকবীর দিল, ওই জিন্দাটারও মাইরা ফেলাইলো। অতিরিক্ত তাকবীর দিল। ও তো জেতাই ছিল, ওই একটা তাকবীর বেশি দিয়ে ওই জিন্দাটারও মেরে ফেললো। কেন বুঝাইলে এখন? তারপরে যখন বলে এই আপনার ভেতরে কেরামতি নাই, আপনি আসল পীর না, আমার ছেলে তো মারা যায় না, আমার ছেলে তো জিন্দা, আপনি 5 তাকবীর কেন দিলেন? আমার ছেলে মারা যায় না, আপনাকে পরীক্ষা করবার জন্য আমার ছেলেকে মৃত সাজিয়েছিলাম। আপনি আসল পীর না, আপনি নকল পীর। কয় আমি যদি আসল পীর না হই তাহলে তোমার সন্তানকে ডাকো। তোমার সন্তান যদি জেতাই হয় তাহলে ডাকো তুমি তাকে। এখন সন্তানকে তো ডাকে, সন্তান তো আর কথা বলে, আবারও ডাকে, সন্তান আর কথা বলে না। 2 পা ধরে চরণের মধ্যে পড়ে গিয়ে বড় বড় পীর, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনি সত্য ওলি। আমার সন্তানটা জীবিত ছিল, আমি মৃত সাজিয়ে নিয়ে এসেছিলাম, আসলে আমার সন্তান মারা যায় নাই, কিন্তু আপনি দয়া করে, আপনি যেহেতু তাকে মেরে ফেলেছেন, আপনি পারবেন তাকে জিন্দাও করতে। আপনি যেহেতু মারতে পেরেছেন, আপনি জিন্দাও করতে পারবেন। আমরা আপনাকে বিশ্বাস করে নিলাম আপনি সত্যি আল্লাহর ওলি। আমার বড় পীর আবার তাকে জিন্দাও করে দিয়েছিলেন। এই ছিল একটা কথা, এটা আমার বড় পীরের জীবনীর কথা। আরেকটি কথা বললেন,
ওই যে আমার বাবাজি রশিদ সরকারের গান সাধন ভজন কঠিন এক ব্যাপার, 3 সাগরের পানি দিয়ে গোসল করতে বলছে। ওই 3 সাগরের নামটা কি, আর ওই 3 সাগরের পানি দিয়ে গোসল করার যে বিষয়টা, হুশ রাখিও দমের ঘরে, দম যেন তোমার নাহি ছুটে, দম ছুটিলে নামা যাবে কাজে হইলে। উলহিয়াত, রববিয়াত, আবুদিয়াত, এই 3টা সাগরের পাড়ি নিয়ে মুর্শিদ তোমাকে শুদ্ধ একটা গোসল করাবে। আর ওই শুদ্ধ যখন গোসল তোমার হয়ে যাবে, তোমার জ্ঞানের আয়না খুলে যাবে। জ্ঞানের আয়না ভক্তির পায়রা, মুর্শিদ রূপে সুরত দেখো। জ্ঞানের আয়না, জ্ঞানের আয়না ভক্তির পায়রা, মুর্শিদ রূপে সুরত দেখো। জ্ঞানের আয়না, সাধু খালিদ বয়াতি বলেছে জ্ঞানের আয়না ভক্তির পায়রা, মুর্শিদ রূপে সুরত দেখো। ওই 3টা সাগরের পানিতে যখন তোমার গোসল হয়ে যাবে, তুমি তখন মুর্শিদ রূপেই তুমি মাওলাকে দেখবে। মুর্শিদ রূপেই তোমার ওই রূপ ভেসে উঠবে। ওই রূপ তখন তোমার সামনে খাড়া হয়ে যাবে, তখন ওই রূপেই তুমি মুর্শিদকে, আমার মাওলাকে দেখতে পাবে। এখন সেই মধু, ওই গানটির মধ্যে আছে মধু খাওয়াইবে। এখন কোন মধু সে খাওয়াবে? বাজান, মধু তো খাওয়াবে যার যার মুর্শিদ নামের মধু। মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে, নামে এত মধু থাকে কে জানিত আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আমার কাছে আমার মুর্শিদ নামের থেকে মধু আর কোনো মধু হইতে পারে? আমার কাছে আমার মুর্শিদ নামের মধুটা এত মিষ্টি যা অন্য কোনো নামে আমি পাই না। এটা হলো একটা দিক। আবার আরেকটা দিক যদি যাই, তাহলে এই মধুটা হয়েছে গিয়া যার যার প্রত্যেকটা মানুষের ঘরেই আছে। গুরু বলে পারি দে হুশ রেখে, ওহরে নদীর উজান বাগে। গুরু বলে পারি দে হুশ রেখে, ওহরে নদীর উজান বাগে। গুরু বলে পারি দে হুশ ব্রহ্মা বিষ্ণু তিলোচন পাহারা দিচ্ছে সর্বক্ষণ। ওই নদীর 3 কোণে 3 জন পাহারা দিচ্ছে সর্বক্ষণ, ব্রহ্মা বিষ্ণু তিলোচন। আমি শুধু একটু ইশারা দিব বাবা, পুরা ভাঙ্গা আমার জন্য সম্ভব না। আমি একটা মেয়ে শিল্পী, আমার দ্বারা পুরোটা ভাঙ্গা সম্ভব না। গুরু বলে পারি দে হুশ রেখে, ওরে নদীর উজান বাকে। নদীর 3 কোণে 3 জন, ব্রহ্মা বিষ্ণু তিলোচন, আল্লাহ মুহাম্মদ আদম
ব্রহ্মা বিষ্ণু ত্রিলোচন পাহারা দিচ্ছে সর্বক্ষণ, নদীতে বান ডাকিলে মধু উঠে, পান করে তিনজন সুখে। এটা হইল আরেকটা মধু, আর তরিকাপন্থীর লোকের কাছে মুর্শিদ নামের মধু। আমি দুই দিকের মধুর কথাই বললাম, আরো ভাঙ্গা যেত, কিন্তু এতটা ভাঙ্গা আমার পক্ষে সম্ভব না। দিতে হবে। এটা কোথায় আছে, কোন আয়াতে আছে, কোন দলিলে আছে? সূরা মুজাম্মেল আয়াত নাম্বার 20। সূরা মুজাম্মেলের মধ্যে বলেছে আল্লাহকে ধন কর্জ দিতে হবে, কর্জ দিয়ে আবার ওই দেনাটাকে শোধ করতে হবে। বাবা, কর্জ তো দিতে হবে। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক 16 আনা দিয়ে ধরাধামে পাঠিয়েছে। 16 আনা পরিপূর্ণ দেওয়াটাই মাওলাকে কর্জ দেওয়া। 1 আনা কম হয়ে গেলে আর সেখানে তুমি মহাজনের কাছে ঋণী হয়ে যাবা, তাহলে তুমি মালিককে কর্জ দিতে পারলা না। তাই তোমার 1 আনাও কম থাকা যাবে না। তুমি মুর্শিদের পায়রবি করে 16 আনা নিয়ে এসেছো, তুমি 16 আনা পরিপূর্ণই মাওলার কাছে ফেরত তোমার দিতে হবে। এটা সূরা মুজাম্মিলের 20 আয়াতের মধ্যে সেটা বর্ণনা করেছেন। এই ছিল বিষয়গুলি, আর তো কোনো কথা নাই। যে কটা কথা ছিল আমি জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন। একদিন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, অন্যান্য সাহাবাগণরা এসে সব সময় বলতেন, আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক। যে আসতেন সেই বলতেন, আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক। কিন্তু ছোট একদিন আমার দয়াল নবী নিজেই বলে একজন সাহাবাকে, আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। কোনদিন কাউকে বলে নাই আমার দয়াল নবী যে আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। কিন্তু একদিন একজন সাহাবাকে আমার দয়াল নবী বললেন, আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। আপনি বলবেন তার কি কর্ম ছিল, কোন কর্মে আমার রসুল খুশি হয়ে সেদিন বলেছিল আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। তার পিতা মাতা তার চরণে কুরবান হবে, এটা কোনো সাধারণ বিষয় না। কেনই তাকে বলেছিলেন? সবাই বলতো আমার পিতা মাতা হুজুর আপনার চরণে কুরবান হোক, আর আমার দয়াল নবী ওই সাহাবাকে বললেন আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। এই হাকিকতটা আপনি সুন্দরভাবে, এটা হাদিস থেকে বলছি, বুখারী থেকে আপনি সুন্দরভাবে জবাব করবেন। আরেকটি কথা থাকবে আপনার কাছে আমার, আপনি বলবেন একদিন একজন লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছে। সমস্ত লোকজন কান্না করতেছে, কিন্তু একজন লোক গিয়া একটা খুঁতি ধইরা কান্দে, হায় আমার ব্যাগ, হায় আমার খুঁতি। এখন লোকজন কয় 4 জনের মধ্যে একজন শ্রেষ্ঠ সাহাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারা গেছে। কতজনে হাই হুতাশ করতেছে, কান্না করতেছে, আর তুমি একটা ব্যাগ ধইরা কইতাছো হায় আমার ব্যাগ, হায় আমার খুঁতি। তুমি তার জন্য না কান্দা, তুমি তোমার ব্যাগের জন্য, খুঁতির জন্য কান্দো। আপনি বলবেন ওই ব্যাগের রহস্যটা ছিল কি? খুঁতির রহস্যটা কি? ওই খুঁতির মধ্যে কি ছিল? কেন কান্না করলো হায় আমার ব্যাগ, হায় আমার খুঁতি? এই বিষয়টা ছিল কি? উমরের জন্য কান্না করে না, কান্না করে ব্যাগের জন্য। এই বিষয়টা ছিল, এটাও হাদিস, বুখারী। আপনি সুন্দরভাবে জবাব করবেন।
সাধনা করলে হবে না। মুর্শিদ যাকে, আমার আল্লাহ যাকে দয়া করে তাকে উপরে উঠাইতে সময় নেয় না। কোনো সাধনা ভজনার দরকার হয় না। আল্লাহ যদি চায় আল্লাহর ওলি বানাই দিতে পারে। ওই বাদশাহ হারুন আর রশিদ ছিল। ওই বাদশাহ হারুন আর রশিদ, একটা পাগল যায় রাস্তা দিয়া, পাগলটার নাম হচ্ছে বাহালুল পাগল। ওই